নাটোর জেলার বড়াইগ্রাম থানার অন্তর্গত শিবপুর গড়মাটি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালাল তার মুখের বাণী কোরআনে কারীম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অবশ্যই আমি এই কোরআন নাযিল করেছি আর এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সে হিসাবে হাফেজ কোরআনে কারীমে 30 পারা যারা ধারণ করেছেন তাদের সম্মানার্থে আজকের এই পাগড়ি প্রদান অনুষ্ঠানের 14তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আমার আরাফাতের ভাই জনাব আলহাজ আনোয়ার হোসেন দামাত বারকাতুহুল আলিয়া, সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন জনাব আব্দুল আলিম সরকার, এ মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার অত্র গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মঞ্জুরুল ইসলাম আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম দামাত বারকাতুহুল আলিয়া, উপস্থিত আছেন জনাব আলহাজ বজলুর রশিদ, জনাব শামসুল আলম রনি, যুগ্ম আহ্বায়ক বড়াইগ্রাম উপজেলা বিএনপি। অনেকগুলো মানুষের আপনারা নাম দিয়েছেন, আমরা সময় যেহেতু কম, জানেন কোথায় সে যশোর থেকে কড্ডার মোড়, এখান থেকে এখানে আবার যাওয়া লাগবে বেলকুচি। এই জন্য আমার শরীর এবং সময়ের দিকে লক্ষ্য করে আমি সবার জন্য দোয়া করছি একবারে। ওয়া রাফা'না লাকা যিকরাক। আলোচনা রাখলেন মাওলানা আলী আকবর, মাওলানা কুতুবউদ্দিন। আলেমদের কথাগুলো আল্লাহ আমলের তৌফিক যেন দান করেন। মঞ্চে বসা অত্র এলাকার যারা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় নাটোরবাসী, মানুষের সম্মান মর্যাদা কোথায় আছে এখনো পর্যন্ত অনেকের ধারণার বাইরে। আমরা অনেকে মনে করে জোর করে সম্মান পাওয়া যায় না। জোর করে যে সম্মান মানুষ দেয়, হয়তো সামনাসামনি দেয় কিন্তু পেছনে যে ঘৃণা করে। কোরআনে কারীম জানিয়েছে ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, দিন যত যাবে তোমাদের ভেতরে তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে যাদের ঈমান আছে। কি আছে বলেন তো? ঈমান। শুধু ঈমান না, এর পাশাপাশি যাদেরকে আমি ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, এবং এই জ্ঞানের উপরে যারা কাজ করে। প্রশ্ন আসতে পারে, বিগত অনেক মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, ফরিদউদ্দিন মাসুদ, মাওলানা রুহুল আমিন, এরা জ্ঞানী মানুষ না? হ্যাঁ, জ্ঞান আছে এদের। দুনিয়াবি জ্ঞান যদি কমও থাকে, কোরআন হাদিসের জ্ঞান তাদের ছিল, এটা স্বীকার করি আমরা, সবাই স্বীকার করবে। দুনিয়ায় তাদের জ্ঞান ছিল, কিন্তু জ্ঞান অনুযায়ী তাদের কাজ ছিল না। আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার কাছে সবচাইতে বড় জালেম ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী কাজ করে না। দুনিয়ার কোন স্বার্থে পেয়ে যারা দুনিয়ার কোন বিষয় বৈভব সামনে নিয়ে এসে আল্লাহর কোরআনের জ্ঞান থাকার পরও যারা গোপন করে দেয়, এরা আল্লাহর কাছে ছোট জালেম না, আজলাম ইসমে তাফসিল। এর চাইতে বড় জালেম আল্লাহর কাছে আর নেই। সুতরাং 15.5 বছর সহ 53 বছরে ধরে বাংলাদেশটা যেহেতু স্বাধীন হয়েছে, এদেশে যারাই জ্ঞানী মানুষ আমরা দাবি করি, জ্ঞান অনুযায়ী যারা আমল করে নাই, এই মানুষগুলো কিন্তু আল্লাহর কাছে শুধু অপরাধী না, মহা অপরাধী। এই জন্য তাদের মর্যাদা সম্মান হয়তো সমসাময়িক সময় ভয়ে অনেক মানুষ করতে পারে, দিন যত যাবে তাদের প্রতি আল্লাহ মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে দেবে। এটা যে কত নিম্ন পর্যায়ে পৌঁছাতে পারে তার বাস্তব উদাহরণ এই জাতীয় মসজিদের সাবেক খতিব, জোতা দিয়ে পিটিয়েছে মানুষ। পরের দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে,
যে আমাকে জোতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। এত শয়তানও মনে হয় এত নিম্ন কথা বলে না। কি গো, লজ্জা যার নেই তার ঈমান আছে? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অর্ধেক অংশ না। ওরা ঈমানকে দুই ভাগ করলে এক ভাগই হচ্ছে লজ্জা। লজ্জা না থাকলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। আমরা যেটা দেখেছি এই 15.5 বছরে লজ্জা ছিল না, এই জন্যে 15.5টা বছর নির্বাচন না করেও বলতো আমরা নির্বাচিত। এখনো পর্যন্ত এই 8-10 দিন আপনি দেখছেন না, বাইরের বিভিন্ন মডেলদের কাছে উনি শোনাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা একটা দাহা মিথ্যা কথা। আপনি একটা ঘোড়াকেও যদি জিজ্ঞাসা করেন যে 15.5 বছর কি নির্বাচন হয়েছে, ঘোড়াও হাসবে। এটা কথা বলি, কিসের নির্বাচন? নির্বাচন তো হয়, মানুষ নির্বাচিত হয় নির্বাচনের মাধ্যমে। হুয়াজতাবাকুম, তোমাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন উম্মতি মুহাম্মদ হিসাবে। আমাদেরকে নির্বাচিত করেছে কে? আল্লাহ। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। এবং নির্বাচিত উম্মত যারা আমরা আছি এ দেশে, এই পৃথিবীতে, দ্বীনের উপরে চলতে গিয়ে যে বাধা আসবে ওই বাধা আল্লাহ নিজে দূর করে দেবে। আপনি কথা টের পাচ্ছেন কি বলছে? নির্বাচন হয়, এরপরে মানুষ নির্বাচিত দাবি করতে পারে। সারা দুনিয়া জানে যে 15.5 বছরে কোনো নির্বাচন হয়নি, তা আপনি নির্বাচিত হয়েছি দাবি করেন কোন কারণে? কথা বলে না কেন? এই জন্য এই 15.5 বছরে, বিশেষ করে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র হয়েছিলেন, আমার মনে হয় তাদের নামের নিচে সাবেক এমপি, সাবেক মন্ত্রী লেখা জায়েজ নেই। কারণ আপনি তো নির্বাচিত না, আপনাকে কোন কারণে বলা লাগবে? আপনি এতটুকু লিখতে পারেন সাবেক চোর, এতটুকু লিখতে পারেন, আপনি দেবেন। যদি কোনো জায়গায় দাওয়াত পান, সাহস যদি থাকে তাহলে নিচে লিখে দেবেন সাবেক, বা সাবেক ডাকায় তো দিতে পারেন। কিন্তু সাবেক এমপি, সাবেক মন্ত্রী এই শব্দটা অবৈধ আপনার জন্য। কারণ আমি বলছি আমি নির্বাচনে ভোট দিতে পারি। যে আমার এখন 33 বছর। এ ভাই মনে হয় আমার বড় হবে নাকি? 33 বছরে আমরা অন্তত 18 থেকে শুরু করে যদি নির্বাচনে ভোট দিতে পারতাম, আমি 3 বার ভোট দিতে পারি না। এই কথা বলে না কেন? একবারও পারি নাই। তা আমি নিজে সাক্ষী, আবার সাক্ষী লাগবে কেন? এই জন্য আপনারা নির্বাচিত না, এ কথা মিথ্যা কথা আর ছড়াবেন না। আপনি একটা হাজি মানুষ, হাজি মানুষ না, যা করে হাজি তো। আমি যেহেতু হজ করে এসেছি, আমার গায়েও লাগে, এই কারণে মিথ্যা কথা বললে মানুষ আবার পাঁচই বলবে। আপনি আশা করছেন মিথ্যা আর ছড়াবেন না। যা করেছেন নিজের জীবনের হিসাব মিলান। যারা এই পৃথিবীতে জ্ঞান অনুযায়ী আমল করে না, কাজ করে না, হয়তো সাময়িক কিছুদিন তারা শান্তিতে থাকতে পারে চর্ম চোখে, আসলে তারা শান্তিতে নেই। এই কথা বুঝতেছেন? যারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করে না, তারা সবচাইতে বড় অশান্তিতে আছে, ব্যক্তি, পরিবার এবং সমাজ আর রাষ্ট্রে। ওপরে ওপরে যেগুলো দেখা যায় আসলে এগুলো শান্তি না। বহু মানুষকে আমরা দেখেছি। আমি বড় বড় গ্রুপ যারা বাংলাদেশে, রংধনু গ্রুপ, আকিস গ্রুপ, এদের সাথে আমার মেশা আছে। যারা আল্লাহর দেওয়া পাঠানো বিধান অনুযায়ী যারা কাজ করে না, আমল করে না, এই মানুষগুলো যে কত বড় অশান্তিতে আছে আপনি কাছে না থাকলে টের পাবেন না। যেন অন্তত আমরা যারা ঈমান এনেছি এবং আমাদের জ্ঞান অনুযায়ী যাদের কাজ হয়, দিন যত যাবে পৃথিবীর মানুষের কাছে আমাদের মর্যাদা, সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে। আমরা এটা চাই না? মর্যাদা, সম্মান পাওয়ার জন্যই তো দুনিয়ার মানুষ সব ব্যস্ত। অথচ আল্লাহ এটা লুকিয়ে রেখেছেন এই 2টা কাজে। এরফা, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এই জন্য দিন যত যাবে আমরা যেন সম্মান, মর্যাদা ইমানের ভেতরে আর এলেম অনুযায়ী কাজের ভেতরে আমরা খোঁজ করি। আল্লাহ আমাদের তৌফিক দান, বলেন আমিন। এখানে যারা আছেন, এসিডেন্ট এসেছে আপনাদের বড়াই গ্রামের, অনিসহ যারাই আমরা দুনিয়া এবং আখিরাতে সম্মান, মর্যাদা পেতে চাই, আল্লাহ আমাদেরকে যেন যতটুকু জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের উপরে আমল করার তৌফিক দেন। আমরা দেখেছি যুগে যুগে জ্ঞানের উপরে আমল করার কারণে
নবীদের মতো নিষ্পাপ মানুষকে ওই জামানার মানুষ ছাড়ে নাই। নবীদের চরিত্র খারাপ ছিল? বলেন বলেন। নিষ্পাপ চরিত্রের দ্বারা তাদের কোনো গুনাহ নেই। এই মানুষগুলো ওই জামানায় কি হেনস্থার শিকার হয়েছিলেন। সূরা ইয়াসিনের ভেতরে আল্লাহ আফসোস পর্যন্ত করেছেন, আক্ষেপ করেছেন আমাদের প্রতি। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দাদের জন্য আমার আফসোস, আক্ষেপ হয়। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, উপহাস করে নাই। ওই জামানায় নবীরা জ্ঞান অনুযায়ী আমল করার কারণে ট্রলের শিকার হয়েছিলেন। আজ সত্যিকার অর্থে যারা জ্ঞান অনুযায়ী আমল করবে তারাও ট্রলের শিকার হবে। দেখেন না বিশ্ব মিডিয়া আজ বিভিন্ন কায়দায় সত্যিকার অর্থে যারা জ্ঞান অনুযায়ী কাজ করছে তাদের বক্তব্য পর্যন্ত কাটছাট করে জাতির সামনে উপস্থাপন করছে। এর বাস্তব উদাহরণ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। উনি মেয়েদেরকে যে সম্মান দেয়, যে রেসপেক্ট করে, যে মর্যাদা মেয়েদের উনি দিতে চান, উনি ওই বক্তব্যই দিয়েছিলেন। অথচ তারা আগে পরের কথা বাদ দিয়ে মাঝখানের একটা শব্দ দিয়ে তাকে জাতির সামনে নারী বিদ্বেষী এই শব্দ মানুষকে বোঝাতেছে, যা আল্লাহ প্রমাণ করে দিয়েছে। আমার মনে হয় এই বাংলাদেশে সবচাইতে বেশি মেয়েদেরকে সম্মান দেয় তারা যারা মেয়েদের মর্যাদা বোঝে। উনি মেয়েদের মর্যাদা বোঝে না। উনি ঘোষণায় দিয়েছিলেন 5 তারিখের পর থেকে যদি ইসলাম এদেশে আসে, আল্লাহ যদি ইসলামকে এদেশে এনে দেয়, সবচাইতে বেশি নিরাপত্তায় থাকবে মেয়েরা। এ কথা বলার সাহস তো আমরা অন্য কাউকে দেখি নাই, কারণ অধিকাংশ মানুষ মেয়েদের ভোগ করতে চায়। এক কথা বলেন না কেন? 13টার উপরে সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার আদায়ের জন্য। কি অধিকার আদায় করেছে? সমকামিতা। এদের এই যে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, 13টা কি করেছেন আপনারা? এই দেশে সমকামিতা জারি করার জন্য চেষ্টায় আছেন। কুষ্টিয়ায় কয়েকদিন আগে 2 জন মহিলা ধরা পড়েছে। তারা বলছে আমরা মেয়েরা বিয়ে করব, যদি বিয়ে না দেন আমরা 2 জনই মরে যাব। আপনারা মেয়েরা বিয়ে করবেন, তো আমরা কি করছি? আমাদের কোনো কাজ নেই। যুবক মানুষেরা কি করবে? আপনারা কি শুরু করেছেন? সুতরাং এরকম উল্টাপাল্টা যারা সিদ্ধান্ত নিচ্ছেন ভাবছে, এগুলো বন্ধ করেন। এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আল্লাহ বলেন আমি আকর্ষণ তৈরি করে দিয়েছি দুনিয়ায় 7টা জিনিসের উপরে, তার 1 নম্বরে মেয়ে লোক। মেয়ে লোকের প্রতি পুরুষের আকর্ষণ এটা বানিয়েছে কে? আর সেইটা আজকে আপনি পুরো উল্টিয়ে ফেলতে চান। আপনি পুরুষে বিয়ে করবেন, মহিলা বিয়ে করবেন না। আল্লাহর নিষিদ্ধ কাজ যারা করেছিল লূত আলাইহিস সালামের জামানায়, আল্লাহ ডেড সি বানিয়ে দিয়েছেন। জর্ডানে যান, মৃত সাগর হয়ে গেছে। এ দেশকে অনেকে আযাব গজব দিয়ে ভরপুর করার জন্য এই চিন্তায় আছে। আমরা এটা জীবনেও হতে দেব না যতদিন আমাদের রক্ত আছে শরীরে। যে ষড়যন্ত্রগুলো বিশেষ করে আমাদের প্রতিবেশী, পৃথিবীতে এত নিকৃষ্ট প্রতিবেশী কোন দেশের পাশে আছে বলে আমার জানা নেই। তারা সারা পৃথিবীকে জানায় যে বাংলাদেশ নামক দেশে এরা নাকি সংখ্যালঘু নির্যাতন করে, অথচ সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। ওখানে আমার মুসলমান ভাইকে দাড়ি ধরে ছুরি দিয়ে কেটে ফেলছে। আপনি দেখেন না ভিডিওগুলো বের হচ্ছে? মসজিদ গুলো ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে ধোয়া তুলে। কি ধোয়া? মিথ্যা একটা কথা ছড়িয়ে যে এখানে রাম মন্দির ছিল। এখন যদি ঢাকার স্বামীবাগের ইসকন মন্দিরকে আমরা বলি যে 500 বছর আগে এখানে আমাদের জাতীয় মসজিদ ছিল, কি করবেন আপনি? 96% মুসলমান এখানে। ভেঙে ফেললে তামাম দুনিয়াকে কিছুই দেখাতে পারবেন না। আপনি বাবরি মসজিদে মিথ্যা কথা তুলেই ভেঙে ফেলেছেন। এক কথা বলেন না কেন? এখন আবার আজমির শরীফ বলছে এখানে 1000 বছর আগে রামের কি ছিল রামের? পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জাতি হিসাবে আগে ছিল ইহুদিরা, এখন হয়ে গেছে এই মুশরিকরা। আর মুসলমানদের জন্য এই 2টা জাতি সবচাইতে ভয়ঙ্কর।
যত শত্রু দুনিয়ায় মুসলমানের আছে সবচাইতে বড় ভয়ঙ্কর শত্রু হচ্ছে হয় ইহুদি নাই মুশরিক, আর দুইটার মাঝখানে আমরা আছি। তাকিয়ে দেখেন প্রতিবেশীর দিকে, এরা পাকিস্তানের বর্ডারে মার খায়, এরা চীনের বর্ডারে মার খায়, এরা নেপালেও মার খায়, আফগানিস্তানের একটা সুড়ঙ্গ পথ আছে ওদের দিকে, ওখানে গেলেও মার খায়। এবার মায়ানমারে মার খাচ্ছে ওরা, কিন্তু মারে শুধু আমাদেরকে। আমরা যেহেতু বাড়াবাড়ি করি না, আমাদের ছাড়াছাড়ি নেই, আমাদের জোর জবরদস্তি নেই। এটা যদি সত্যি আমাদের ধর্মে থাকতো, লা ইকরাহা ফিদ্দিন। কালকে আমি যশোরে ছিলাম, মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন উনি আমাকে নিয়ে গিয়েছিলেন। প্রায় 1-1.5 লাখ মানুষ, একজন অধ্যাপক, উনি সরকারি কলেজের শিক্ষিত মানুষ। মাহফিল শেষ করার পর একজন মুসলমান হয়ে গেছে, একটা মুরব্বী মানুষ, আমার বাবার বয়সী। আরে কলেজের অধ্যাপক উনি, যেহেতু বিসিএস ক্যাডার, জ্ঞানী মানুষ। আমি বলেছিলাম যে স্যার আপনার উপরে আমার জোর জবরদস্তি নেই, আমি ধর্মীয় গ্রন্থ আপনাকে আমাদেরটা দিলাম, আপনি বুঝে বুঝে পড়বেন। ওনাকে 3 মাস টার্গেট দিয়েছিলাম, 3 মাসও লাগে নাই, 3 মাসের আগে উনি মুসলমান হয়ে গেছে। আমাদের ধর্মে জোর জবরদস্তি থাকলে 850 বছর আমরা এলাকা শাসন করেছিলাম, একটাও হিন্দু থাকার কথা ছিল না। কথা বলেন না কেন? কিন্তু এটা আমাদের দুর্বলতা মনে করবেন না, আমরা আখেরাত ভিত্তিক জীবন তৈরি করি, এই জন্য কারো উপরে জুলুম করি না। আপনাদের তো আর আখেরাত নেই, ওনারা মনে করেন যে আবার আসবেন। কিসের আসবেন? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনাকে আসাবে। এজন্য এই সমস্ত ভ্রান্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে যারা আখেরাত ভিত্তিক জীবন আমরা গঠন করেছি, আপনাকে আহ্বান জানাচ্ছি, যদি বিবেকটা হালকা কাজ করে, আল্লাহর পাঠানোর শেষ গ্রন্থ কোরআনের কাছে একটু আসেন, একটু বোঝার চেষ্টা করেন। আপনার বিবেকই সায় দেবে না দুনিয়ার এই 4500 ধর্ম সব মানুষের বানানো, এই কোরআন বাদ দিয়ে। আল্লাহ যেন এরকম কিছু আপনাকে ভেতরে তৈরি করে দেন, বলেন আমিন। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, শুধু এই নাটোরে থাকছে না, সারা দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে। আমি সব ভাষাভাষী মানুষকে, 4500 ধর্মের মানুষ দুনিয়ায় আছে, সবাইকে আহ্বান জানাচ্ছি, চ্যালেঞ্জ করছি, কোরআনে কারিম এটা নির্ভুল, এটা প্রমাণ হয়েছে। লরেন বোথ, এটা টনি বেলাওয়ারের শালিকা, ছোট শালিকা, মেয়ে, অনার্স মাস্টার্স করা, পিএইচডি হোল্ডার একজন, এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে। এক মুসলমানকে ডাক দিয়ে বলেছে, ব্রাদার, আমি মুসলমান হব না, আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেটা আমাকে দিন। বলেন তো, আপনাকে কেউ যদি একজন অমুসলিম যে আমি ইসলাম গ্রহণ করতে চাই না কিন্তু আমি ইসলাম জানতে চাই, তার অধিকার আছে না? এই যে কেবল বলছিলেন না ভাই যে হাজা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য বয়ান। হিন্দু কি মানুষ না? খ্রিস্টান মানুষ না? বলেন। হ্যাঁ, পরের কথাগুলো হয়তো তাদের সাথে মিলবে না। ওয়া হুদান ওয়া মাউইজাতান লিল মুত্তাকিন, এগুলো মুত্তাকিদের জন্য। কিন্তু হাজা বায়ানুল লিন্নাস, আল্লাহ হাজা বায়ানুল লিল মুসলিমিন দেয়নি, যে মুসলমানদের জন্য এটা বয়ান। মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য কোরআনে কারিমের বর্ণনাগুলো কে দিয়েছেন বলেন? আরো জোরে বলেন কে? উনি 3 বছর একাধারে কোরআনে কারিম তাফসীর সহ পড়েছিলেন, তাও বুঝে বুঝে, আমাদের মতো আনাকুম জানাকুম না। এক একটা শব্দের 8টা 10টা অর্থ বের করে করে শেষে 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি একজন খ্রিস্টান, আপনি মুসলমান হয়ে যাচ্ছেন কোন কারণে? যে আমি 3 বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝে। মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই, 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো, কিন্তু আল্লাহর ইশারা যেখানে ভুল ধরি দেখি তার পরের আয়াতে ওর জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। আমি শেষে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমার নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমি গ্রহণ করলাম। এই জন্য জোর জবরদস্তি আমরা করি না। যদি জায়েজ থাকতো, একটা অমুসলিম অন্তত এই পৃথিবীতে এখন আর থাকতে পারতো না, খালি খ্রিস্টান বাদ দিয়ে, কারণ তারা আমাদের চাইতে বেশি। বাকি হিন্দু, ইহুদি, মাজুসি, বৌদ্ধ যারা আছে, এই একটাও তো অন্য ধর্মে থাকার কথা না, পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। কথা বলেন না কেন? লা ইকরাহা ফিদ্দিন, আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই।
এই জন্য মেয়েদেরকে উল্টা পাল্টা বোঝানো এই মিডিয়ার হলুদ মিডিয়ার মাধ্যমে বিশ্ব আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা এরা চেষ্টা চালাচ্ছে যে ইসলাম যেন উপরে আসতে না পারে, কারণ তারা জানে ইসলাম যদি আসে আমরা যে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা করে যাচ্ছি এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কথা বলে না কেন? এই জন্য মেয়েদেরকে ওরা বোঝায় যদি ইসলামে দেশে আসে তোমরা ঘরবন্দি হয়ে যাবে। এই জন্য তো আমিরে জামাতে এই গ্যারান্টি দিয়েছে, ইসলাম যদি আসে যে যেখানে যার যে অধিকার আছে সে সেইটা পাবে, পোশাকের ব্যাপারও পাবে। আপনার যদি আখিরাতের ভয় না থাকে, আপনি অন্য জাতির লোক হয়ে থাকেন, আপনাকে আমি জোর করবো কেন বোরকা পরতে? ধর্মে যা আছে আপনি তাই করেন। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অনুষ্ঠানে যাদেরকে নিয়ে এসেছিলেন, জ্ঞানের উপরে যারা সত্যি আমল করছে করবে তাদের মর্যাদা যেহেতু বাড়াতে থাকবে, আর যারা জ্ঞান অনুযায়ী আমল করার কারণে তাদের সবকিছু হারিয়েছে। নবীরা দেশ পর্যন্ত ত্যাগ করতে বাধ্য হয়েছিল, কত নবীর নাম পর্যন্ত দেখেছি তারা জাতির লোকেরা পাল্টিয়ে দিয়েছে। হযরতে মুসা নবীর নাম ওই জামানায় ইয়াহুদিরা পাল্টিয়ে দিয়েছে জোসেফ, এখনো চলছে সেটা, মানে ওদের ভিতরে জোসেফ বলে ডাকে ওরা। খ্রিস্টানরা ঈসা নবীর নাম পাল্টিয়ে দিয়েছে যিশু, এখন ওরা যিশু বলে ডাকে। হযরতে দাউদ নবীর নাম পাল্টিয়ে দিয়েছে তারা ডেভিড। ইব্রাহিম আলাইহিস সালামের নামও তারা পরিবর্তন করে দিয়েছে আব্রাহাম। বিশ্বনবীর একজন পরিচিত সাহাবী জালিলুল কদর হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামও তারা পাল্টিয়ে খ্রিস্টানরা এটা বানিয়ে দিয়েছে আল জাবরা। মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, এত বড় বিজ্ঞানের নামও তারা পাল্টিয়ে পরিবর্তন করে চালাচ্ছে আল কেমিস্ট্রি। আপনি দেখেন তামাম দুনিয়ায় যে নাম পরিবর্তনের হিড়িক, আমাদের এই দেশে হাজার হাজার আলেমের উস্তাদ ছিল শাহ আহমেদ শফি, তার নামও পাল্টিয়ে দিয়েছিল তেতুল হুজুর। কে কথা বলে না কেন? ওনারা আহমদ শফি বলে অনেকে চেনে না, তেতুল হুজুর বললে চেনে। আমার নাম পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমার বয়স কম আছে ঠিক আছে, বলে পিসকে নাকি? আমারই 3টা পিসকে আছে। এটা যে নাম পরিবর্তন করা, নাম পাল্টানোর এই সংস্কৃতি, এটা কাফেরদের, এটা ইহুদিদের। কোরআনে কারিমে সূরা হুজুরাতের ভেতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন নাম পাল্টানোর ব্যাপারে চমৎকার ভাষায় সূরা হুজুরাতের ভেতরে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। সাবধান, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, কারো নাম পাল্টিয়ে দিবা না। অথচ আপনি দেখেন 15.5 বছর নাম পরিবর্তনের হিড়িক চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামও তারা পাল্টিয়ে দিয়েছে, এমন নাম দিয়েছে যেন আর কেউ পাল্টা নেতা না পারে। যাতে মাতাল হলো তালে ঠিক আছে, জানতো যে নিজের নাম যদি দেয় জনগণ পিটিয়ে শেষ করে ফেলবে। বাবার নামও দেয়নি, নিজের নামও দেয়নি, এমন মানুষের নাম দিয়েছে আবেগের জায়গা শাহজালাল। এই কথা বলছেন না কেন? বিমানবন্দরকে শাহজালাল বানিয়েছিল, তার নাম দিলেন কোন কারণে? আপনার এত হিংসা ভেতরে। নাম পরিবর্তনের হিড়িক তৈরি করে কাফেররা, ইহুদিরা, মুশরিকরা। আপনি কেন মুসলমান করতে গেলেন? আপনি এটা ঠিক করেননি। আল্লাহ শেষের শব্দে দিয়েছে বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। এই যে নাম পাল্টিয়ে যারা মানুষকে ডাকে, একজনের নাম হচ্ছে কুদ্দুস, আব্দুল কুদ্দুস। কুদ্দুসা বলেন না, কবিরা গুনাহ হবে। কত সুন্দর সুন্দর নাম আমরা পেয়েছি, তারা পরিবর্তন করে উলট পালট করে মানুষকে ডাকে অপমান করার জন্যে।
যারা এই সমস্ত হিড়িক তৈরি করেছিলেন, ওয়ামাল্লাম ইয়াতুব, ওরা যদি সত্যি তাওবা না করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, ও মানুষগুলো মরে গেলে জালিম হয়ে মরবে। আর মরছেও। দেখেন, যারা নাম পরিবর্তনের সাথে 15.5 বছরে ওতপ্রোতভাবে জড়িত ছিল, অধিকাংশ গুলো জালিম, আর মরেও যাচ্ছে জালিম হয়ে। আপনারা কাজ যেহেতু ঠিক করেননি, আমরা কোরআন এবং হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি, এই নিয়মটা যেন সামনে আর না আসে। যে যেখানে আছে তার সম্মান দিয়ে চলা লাগবে। কথা বলেন না কেন? আন্দাজে নাম পাল্টিয়ে কি পেলেন আপনি? কয়েকদিন আগে আমি মৌলভী বাজার থেকে ওরা আমাকে নামিয়ে দিতে চাচ্ছিল, মাহফিল ধরতে পারবো না এই কারণে। ব্রাহ্মণবাড়িয়া যখন পার হচ্ছিলাম, পাইলটকে বললাম যে হুকটা একটু সরিয়ে দিলে, ভাই হাত দেবেন না, ওখানে হাত দিলে যদি সরে যায় আপনি পড়ে যাবেন। মনে মনে ভাবছিলাম, আল্লাহ, যারা 2 বোন পালিয়ে গেল একটু যদি সরে যেত, তাহলে যে কোনো এক জায়গায় হয়তো পড়তো। আর এই দেশের এরিয়ার ভেতরে যদি পড়তো, কি যে হয়তো ওইটা দেখার জন্য ছিলাম, কিন্তু পারলাম না। ওকে মনে হয় হাত দেয়, আমি না বুঝে হাত দিতে যাচ্ছিলাম, পাইলট আমারে বাঁচিয়ে দিয়েছে। হাত দেবেন না, হাত দিলে যদি টান দেন আপনি কিন্তু পড়ে যাবেন। কি ঘৃণা জন্মিয়েছিল মানুষের, যারা এরকম স্বৈরাচার। এই যে গতকালকে একজন পড়ে গেছে, কথা বলে না কেন? এই 3 মাসের ভেতরে 4 মাসের ভেতরে 2টা স্বৈরাচার দুনিয়া থেকে বিদায় নিল। কিয়ামত পর্যন্ত এরকমই হবে। যারা স্বৈরাচার তারা এমন ভাবে বিদায় নেবে, তামাম দুনিয়া শুধু দেখবে, ঘৃণা ছাড়া কিচ্ছু ছড়াতে পারবে না। এর আগে আশরাফ ঘানি পালিয়েছে না? কথা বলে না কেন? ফিরে এসেছে? আর 3 মাস আগে যিনি পালিয়েছিল ফিরে এসেছে? ওই যে গতকালকে যিনি পালিয়েছে ফিরে এখনো এসেছে? পৃথিবীর ইতিহাসে এইটাই বলে, যারা পালিয়ে যায় ওদের যে সৎ সাহস নেই, এই জন্য আর ঘুরে আসে না। 805 বছর আগে লক্ষণ সেন পালিয়েছে, আজও আসেনি। ও কোথায় আছে আল্লাহ জানে। যারা পালিয়ে যায় তারা ফিরে আসে না। সুতরাং এনার কথা শুনে যারা আজ উস্কানিতে পা দিয়ে দেশটা অশান্ত করার চেষ্টায় আছেন, আপনি থামবেন, জীবনও ফিরে আসবে না। ফিরে আসলে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে। এক কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে ফিরে আসলে। আসবে না। এদের বড় বড় মহারথী যখন ফিরে আসে না, ওরা আসবে কি করে? যেন ওদের কথা শুনে যারা লাফাচ্ছেন, লাফ ঝাপ বন্ধ করেন। যারা লাফিয়েছিল দেখেন পেছনের অবস্থা, এমন পিটানো পিটিয়েছে আর্মিতে। গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। সারা দেশে এরকম যদি কেউ পাগলামি করে তাদের অবস্থা এরকমই হবে। কথা বলছেন? হ্যাঁ, ঠিক আছে। সুতরাং নাম পাল্টানোর হিড়িক এটা মুশরিকদের, এটা ইহুদিদের, এটা খ্রিস্টানদের। আমরা মুসলমান হয়ে অনেকে এটা আরম্ভ করেছিলাম। আমরা যেন সামনে পাগলামি আর কেউ না করি। সুতরাং জ্ঞান অনুযায়ী যারা আমল করবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এটা হবে। আপনি এই যে কাটসাট করে বক্তব্যগুলো যখন ছাড়েন, আপনি হয়তো মারা যাবেন। আল্লাহ কিন্তু এই ব্যাপারে একটা কসম দিয়েছেন, নুন আল কলামি ওয়া ইয়াসতুরুন। এই যে সাংবাদিক বসে আছে, আল্লাহ বলেন কলমের কসম, সাংবাদিক যেটা দিয়ে লেখো ওই লিখে